দীঘা বাঙালির উইকেন্ড ডেস্টিনেশনগুলোর মধ্যে অন্যতম। আর এই দীঘাতেই কিন্তু নতুন পালক যুক্ত হতে চলেছে। তোমরা অনেকেই হয়তো জেনে গেছো যে 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন দীঘায় উদ্বোধন হতে চলেছে জগন্নাথ মন্দির। আর এই জগন্নাথ মন্দিরটি প্রায় 20 একর জায়গা জুড়ে তৈরি করা হচ্ছে। এই জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার জন্য প্রায় 200 কোটি টাকা খরচও করা হচ্ছে। আর এখনও কিন্তু নির্ণীয়মান, তবে প্রায় অনেকটাই কাজ সম্পন্ন হয়ে গেছে এই দীঘার জগন্নাথ মন্দিরের। কারণ সামনেই 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন এই জগন্নাথ মন্দিরের উদ্বোধন। এই উদ্বোধনের ঠিক আগের মুহূর্তে আমি চলে গেছিলাম দীঘায় এই জগন্নাথ মন্দির কতটা প্রস্তুত তা সরজমিনে দেখার জন্য আর তোমাদের সাথেও শেয়ার করার জন্য। তাহলে দেরি কিসের, চলো শুরু করা যাক আজকের ভিডিও। তবে ভিডিওটি শুরু করার আগে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, কমেন্টে কিন্তু তোমরা অবশ্যই জয় জগন্নাথ লিখতে ভুলো না। তো দেখো, আমরা তো ওল্ড দীঘাতে রয়েছি। আর ওল্ড দীঘা আমাদের যে হোটেল ব্লু ভিউ, সেখান থেকে কিন্তু বেরিয়ে পড়েছি। আর বেরিয়ে পড়েছি একটাই উদ্দেশ্য, কারণ সামনেই কিন্তু যে আমাদের দীঘার জগন্নাথ মন্দির সেটা কিন্তু উদ্বোধন হতে। দীঘার যে জগন্নাথ মন্দির সেটা কিন্তু 30শে এপ্রিল উদ্বোধন হবে। তার আগে কতটা প্রস্তুতি এখানে নেওয়া হয়েছে বা কতটা কমপ্লিট হয়েছে টোটালটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই পাশে কিন্তু রয়েছে অটো স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড। এই অটো বা টোটো ধরে কিন্তু ওল্ড দীঘা থেকে আমরা নিউ দীঘার দিকে যাব। আর নিউ দীঘা আর ওল্ড দীঘার মাঝে, মানে নিউ দীঘার যে স্টেশন তার কাছাকাছি কিন্তু এই দীঘার জগন্নাথ মন্দির অবস্থিত। তো চলো এবার যাওয়া যায়। দেখো, ওল্ড দীঘার থেকে তো টোটো করে নিয়েছি আর পাশেই রয়েছে ঝাউবন। দেখো, তো ওল্ড দীঘার থেকে মোটামুটি নিউ দীঘার যা ডিস্টেন্স তার ঠিক একটু আগেই কিন্তু জগন্নাথ মন্দির। আর মোটামুটি ধরে রাখো 2 কিলোমিটার। তো ওখানে যাই, তারপরে তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। আর আমার সাথে কিন্তু আজকে রয়েছে অভি। দেখো, টোটো কিন্তু আমাদের একদম শ্রী জগন্নাথ ধাম, মানে দীঘার জগন্নাথ ধামের মূল যে এন্ট্রি গেট তার সামনে নামিয়ে দিল। আর এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি রিনোভেশনের কাজ চলছে খুব সুন্দরভাবে। দেখো, অপোজিটেও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে। আর দেখো, ঠিক বাঁদিকে কিন্তু জগন্নাথ মন্দির। খুব সুন্দর লাগছে কিন্তু, মানে গেটটা কিন্তু একদম বিরাট বড় একটা গেট, যেটা মেন প্রবেশদ্বার আর কি, সেটা রয়েছে। তার সাথে কিন্তু পুরীর আদলে পুরো জগন্নাথ মন্দিরটা তৈরি করা হচ্ছে। দেখো, এটাই কিন্তু মূল প্রবেশদ্বার, অনেকটা বড় কিন্তু। দেখো, দেখো ভেতরে কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। দেখো, জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এটাই কিন্তু মেন প্রবেশদ্বার। আর পুরো পুরীর মন্দিরের আদলে কিন্তু এই মন্দিরটা তৈরি করা হচ্ছে। আর খুব সুন্দর লাগছে কিন্তু, কাজ অনেকটাই কমপ্লিট। দেখো, আর দূরে যতটা দেখতে পাচ্ছি ওখানে কিন্তু রথ, 3টে রথ রয়েছে। দেখো, যতটা দেখতে পাচ্ছি ঢাকা রয়েছে। আর খুব সুন্দরভাবে কিন্তু নিট অ্যান্ড ক্লিনভাবে তৈরি করা রয়েছে। দেখো, আমি কিন্তু একদম মূল প্রবেশদ্বারে দাঁড়িয়ে রয়েছি। আর সামনেই দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু লাইট দিয়ে এটাকে আরও সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে। আর এই হচ্ছে জগন্নাথ মন্দিরের আরও একটা গেট, মানে দুদিকে সাইডে 2টো গেট রয়েছে, তার সাথে কিন্তু একটা মেন যে প্রবেশদ্বার সেটা রয়েছে। দেখো, এখান থেকেও কিন্তু তোমাদের ভিউ দিয়ে দিচ্ছি। দেখো, এই মুহূর্তে তো একদম ফ্রন্ট গেটে দাঁড়িয়ে রয়েছি। আরও একটা কথা তোমাদের শেয়ার করি, এই ফ্রন্ট গেটে কিন্তু উৎসুক প্রচুর দর্শনার্থী কিন্তু জগন্নাথ মন্দির দেখার জন্য আসছে এখনই, যদিও তারা জানে না যে এখনও কিন্তু উদ্বোধন হয়নি। আর উদ্বোধনের ডেটটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। সবে মাত্র একটু বিকেল হয়েছে, তার মধ্যে দেখো উৎসুক প্রচুর দর্শনার্থী কিন্তু এই মেন গেটে ভিড় করছে।
আমি আরেকটা অ্যাঙ্গেল থেকে তোমাদের দেখাচ্ছি, মানে এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে দীঘার যে জগন্নাথ মন্দির সেটা কিন্তু দেখা যাচ্ছে। দেখো জুম করেও দেখাচ্ছি, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু। আর এটা যখন তৈরি হয়ে যাবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে। দেখো কাজ যেটুকু দেখতে পাচ্ছি অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, বুঝতেই পারছো সামনেই ওপেনিং। দেখো আর এই যে দেখো চূড়াটাও প্রায় কমপ্লিট যেটুকু দূর থেকে দেখতে পাচ্ছি। আর এখানে কিন্তু দেখো যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে, অনেকটা দূর থেকে কিন্তু জুম করে এক্সক্লুসিভ তোমাদের জন্য শেয়ার করছি। আরও একটা অ্যাঙ্গেল থেকে তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে কিন্তু প্রবেশদ্বারে বেশ সুন্দর 3টে আর এদিকে 3টে, টোটাল 6টা মনে হচ্ছে তোরণ তৈরি করা হয়েছে প্রবেশদ্বারে। দেখো এই বাঁ দিকেই দেখতে পাচ্ছ দীঘার জগন্নাথ মন্দির, তার ঠিক ডান দিকে কিন্তু এখানে জগন্নাথ ধামের যে অফিস সেই অফিসটা কিন্তু এখানে অলরেডি তৈরি হয়ে গেছে। আর বাঁ দিকে দেখতে পাচ্ছ জগন্নাথ মন্দির। দেখো তোমাদের কিন্তু আর একটা অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি। দেখো খুব সুন্দর কিন্তু লাগছে, জুম করে দেখাচ্ছি। অনেকটাই কাজ কিন্তু কমপ্লিট। আর দেখো জগন্নাথ মন্দিরের সামনেই কিন্তু ওনাদেরই আর একটা অফিস প্রায় রেডি। আর ভেতরে কিন্তু দেখো গার্ডেনিংয়ের কাজ চলছে, যতটা জুম করে দেখাতে পাচ্ছি তোমাদের। দেখো তো দেখো তোমরা তো জানোই এখনও কিন্তু উদ্বোধন হয়নি, সেই কারণে কিন্তু আমরা আরেকটু ঘুরে এই ফ্রন্ট সাইডে এসেছি। আর এই সাইডতেও কিন্তু অনেকটা সুন্দরভাবে দেখা যাচ্ছে যে জগন্নাথ মন্দির তৈরি করা হচ্ছে। তো এই অ্যাঙ্গেল থেকেও তোমাদেরকে কয়েকটা শট, কয়েকটা ভিউ দেখো একদম সামনে থেকে এবার তোমাদেরকে ভিউ দিচ্ছি। দেখো সামনে থেকেও কিন্তু অপূর্ব সুন্দর লাগছে, দেখো অপূর্ব সুন্দর। তো তোমরা যারা যারা দীঘায় আসছো নেক্সট টাইম অবশ্যই কিন্তু ভিজিট করো। আর দেখো এখান থেকে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি, ওই যে সামনে দেখছো ওটাই কিন্তু সিংহদুয়ার, ওখান দিয়েই কিন্তু সকলে প্রবেশ করবে। দেখো তোমাদের সাথে তো সম্পূর্ণ জগন্নাথ মন্দিরটাই শেয়ার করলাম। উদ্বোধনের আগের মুহূর্ত, ঠিক আগের মুহূর্তে যতটা কাজ সম্পন্ন হয়েছে ততটাই শেয়ার করলাম। আর এই মুহূর্তে কিন্তু পারমিশন নেই ভেতরে গিয়ে দেখানোর। তো আশা করছি এই সম্পূর্ণ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, সমস্ত ইনফরমেশান দিয়ে তোমাদের সাহায্য করতে পেরেছি। তবুও কিছু কোয়ারিজ, তবুও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করো। আর চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে জুড়ে রেখো এরকমই ইন্টারেস্টিং ভিডিও। আর হ্যাঁ, প্রথম দিনেই চেষ্টা করব তোমাদের সাথে আপডেট দেওয়ার এই দীঘার জগন্নাথ মন্দিরের সম্পর্কে। আর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও তুলে তোমাদের সামনে তুলে ধরার। তো আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর চ্যানেলটা তো সাবস্ক্রাইব করে জুড়ে থেকে অবশ্যই এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য।